আচ্ছা, ইদানিং খেয়াল করা যাচ্ছে ফেসবুকে কোনো কারণ ছাড়াই কিন্তু আপনাকে পার্টনার মনিটাইজেশন পলিসিস কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন অনেকের ক্ষেত্রে এটা স্টারের মাধ্যমে আসতে পারে, যেমন আপনি স্টার সেট আপ করছেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো রিভিউতে নিয়ে গেছে, তারপর কিছুদিন পরে আপনাকে রিজেক্ট করে দিয়ে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু ধরিয়ে দিবে, অথবা অটোমেটিক্যালি আপনার কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসিস আসতেছে বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আপনাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে দুইটা বিষয় যেহেতু, সেক্ষেত্রে কোনটা আপনার ভুলের কারণে আসছে আর কোনটা আপনার ভুলের কারণে আসে নাই, এটাকে কীভাবে রিমুভ করবেন, এই বিষয়বস্তুগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। যদি চ্যানেলে নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, পার্টনার মনিটাইজেশন পলিসিস ফেসবুকেরই একটা নিয়ম বা পলিসি বলতে পারেন। সেক্ষেত্রে আপনার কন্টেন্টে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, এই পার্টনার মনিটাইজেশন পলিসিস কিন্তু তখনই শুধুমাত্র দেওয়া হয়। কিন্তু এখানে একটা বিষয় ভিন্ন থাকে, যেমন স্টার মনিটাইজেশন, ঠিক আছে। স্টার মনিটাইজেশনের সাথে কিন্তু কন্টেন্টের সাথে কোনো ধরনের কোনো সংযুক্ত নেই। আপনার 500 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনাকে কিন্তু দিয়ে দিবে স্টার মনিটাইজেশন, অর্থাৎ আপনার কন্টেন্ট কি আপনি কপি কন্টেন্ট আপলোড করলেন নাকি আপনি হচ্ছে যে নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করলেন, এটা নিয়ে কিন্তু ফেসবুক তেমন একটা দেখে না স্টারের ক্ষেত্রে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে স্টার কিন্তু মনিটাইজেশন কিন্তু দিয়ে দেয়। তাহলে যেহেতু স্টার সেট আপ করার পরে যখন আমাদেরকে এখানে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু দিয়ে দেয়, তখন কিন্তু আমাদের মাথায় একটা জিনিস চিন্তা ভাবনা থাকে যে পার্টনার মনিটাইজেশনের সাথে বা স্টার মনিটাইজেশনের সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। পার্টনার মনিটাইজেশনের সাথে সম্পর্ক সেগুলোর সাথে যেগুলো যে কন্টেন্টগুলো থেকে আমরা আয় করি, অর্থাৎ মনিটাইজেশনের মাধ্যমে, ঠিক আছে। কিন্তু স্টার মনিটাইজেশন থেকে তো আমরা ইনকাম করি অডিয়েন্স থেকে, তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো সেক্ষেত্রে এখন আমি যদি আপনাদেরকে এখানে বিষয়টা বলি যে স্টার মনিটাইজেশন সেট আপ করার পর যদি আপনাদের পার্টনার মনিটাইজেশন পলিসিস এভাবে দিয়ে দেয় রিজেক্ট করে কয়দিন পরে, বা এখানে লেখা থাকে আনফর্চুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভড টু ইউজ স্টার, ঠিক আছে, এরকম যদি আপনার এসে থাকে, তাহলে এটা সম্পূর্ণ ফেসবুকের একটা ভুল, আপনার কোনো ধরনের কোনো এখানে হাত নেই, ঠিক আছে। এখন অনেকে বলবেন ভাই, যদি আমারই হাত না থাকে তাহলে ফেসবুক এতদিন থেকে এটা আমাকে কেন দিয়ে রাখছে? অনেকের ক্ষেত্রে 2 মাস হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে 3 মাস হয়ে গেছে। যদি ফেসবুকের ভুল হতো 1 সপ্তাহ পরে 15 দিন পরে কিন্তু এটা রিমুভ করে নিয়ে যেত, অনেকের প্রশ্ন কিন্তু এটা থাকতে পারে। তো দেখুন, এখানে ফেসবুক অ্যালগোরিদম সিস্টেমে কাজ করে, যদি আপনার দীর্ঘদিন থেকে থাকে তাহলে আপনি ফেসবুকের কাছে একটা রিপোর্ট করে রেখে দিতে পারেন, ঠিক আছে। এখন কিন্তু মোটামুটি ফেসবুকে রিপোর্ট করলে রেসপন্স পাওয়া যাচ্ছে নতুন একটা সিস্টেমে, ঠিক আছে। তো এখানে যদি আপনার পার্টনার মনিটাইজেশন পলিসিস ইস্যু আপনার স্টারের মাধ্যমে আসে, স্পষ্টভাবে বলি, তাহলে এটা ফেসবুকের একটা সমস্যা। আপনি ফেসবুকের কাছে রিপোর্ট করতে পারেন, জানাতে পারেন যে আমার কোনো কারণ ছাড়া এখানে পার্টনার মনিটাইজেশন পলিসিস দিয়ে দিছে। আর সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি যদি আপনার কন্টেন্টের কারণে বা আপনাকে যদি পার্টনার মনিটাইজেশন পলিসিস দিয়ে দেয়, আপনার নো মনিটাইজেশন ভায়োলেশনের ওই জায়গায় গেলে যদি আপনাকে যদি দেখে পার্টনার মনিটাইজেশন পলিসিস, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন এগুলো কিন্তু আপনার কন্টেন্টের কারণে আসছে, ঠিক আছে। আর এটাকে রিমুভ করার জন্য আপনাকে কি করতে হবে, এই পার্টনার মনিটাইজেশন পলিসিস ইস্যুটা কী জন্য আসছে প্রথমত আপনাকে এটা বুঝতে হবে। যদি আপনি এটা বুঝেন তাহলে আপনি এটা খুব সহজে রিমুভ করতে পারবেন। আর একবার যদি আপনি রিমুভ করেন, এই জিনিসটাও যদি আপনি বুঝেন, তাহলে আজীবন আপনার পার্টনার মনিটাইজেশন পলিসিস ইস্যু কিন্তু আপনার ফেস বা প্রোফাইলে আসবে না। এখন কিভাবে আসছে সেটা আপনাকে বোঝার জন্য এটা জানতে হবে যে আপনি কি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, নিজের অরিজিনাল কন্টেন্ট নাকি কপি কন্টেন্ট। এই পার্টনার মনিটাইজেশন পলিসিস তখনই আসবে যখন আপনি অন্য কারো কন্টেন্ট নিয়ে বা কপি পেস্ট করে আপনি ফেসবুকে কাজ করবেন, তখনই। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ওই ভিডিওগুলোকে ডিলিট করতে হবে। আর পার্টনার মনিটাইজেশন পলিসিস ইস্যু আসার পরে অনেকেই দেখলাম কাজ বন্ধ করে দেন। আপনারা কাজ বন্ধ করবেন না, আপনারা কি করবেন, আপনারা পার্টনার মনিটাইজেশন পলিসিস ইস্যু আসার পরই যে ভিডিওগুলোর কারণে আসতে পারে সেগুলোকে সরাসরি ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনারা লাইভ করা শুরু করবেন, কন্টিনিউ আপনারা ভিডিও আপলোড করা শুরু করবেন। আপনার পক্ষে যদি সম্ভব হয়, আগে যে পরিমাণ ভিডিও আপলোড করতেন, এই পার্টনার মনিটাইজেশন পলিসিস ইস্যু আসার পর আপনি আরও 2-1টা বাড়িয়ে আপলোড করবেন, কিন্তু অরিজিনাল কন্টেন্ট হতে হবে এবং কি আপনাকে লাইভে আসতে হবে। তাহলে কিন্তু এটা কয়েকদিনের ভিতরে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো দুইটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, কেননা বর্তমানে এটা সবথেকে বেশি দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসিস ইস্যু এসে কিন্তু বসে রয়েছে, রিমুভ করতে পারতেছে না, ঠিক আছে। তো মূলত পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এভাবেই রিমুভ করে। এই বিষয়গুলো যদি ফলো করেন, পার্টনার মনিটাইজেশন পলিসিস ইস্যু আপনার অল্প কয়েকদিনের ভিতরে কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি পার্টনার মনিটাইজেশন পলিসিস ইস্যু আসার পরে আপনি লাইভ না করেন, আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড না করেন, যেভাবে আছে এইভাবে যদি আপনি রেখে দেন, যদি আপনার ফেসটাকে ফেলে রাখেন, তাহলে পরবর্তীতে যখন রিমুভ করতে যাবেন অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। ফেসবুকের কাছে পজিটিভ একটা সিগন্যাল দিতে কিন্তু তখন দেরি হবে, কিন্তু যখন আপনার এই ইস্যুটা চলে আসবে, সাথে সাথে যদি আপনি লাইভ করা শুরু করেন, ভিডিও আপলোড করা শুরু করেন, তখন একটা পজিটিভ সিগন্যাল যাবে,
অরিজিনাল কন্টেন্ট নিয়ে। আশা করি বুঝতে পারছেন পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু বর্তমানে দুইটা কারণে আসে, এক কপি পেস্ট করলে, দুই স্টারের ক্ষেত্রে। বিষয়গুলো ক্লিয়ার করলাম। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।